بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে রমাদানুল করিমে কোরআন নাজিলের মাসে আল কোরআনুল করিম শেখার দার্সে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। বিগত ক্লাসগুলোতে আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ দ্য ইজি ওয়ে এই কোর্সের মধ্যে মোটামুটি ভাবে আমাদের 7টা 8টা সূরা আমরা কভার করেছি। পাশাপাশি তিলাওয়াত এবং হিফজের জন্য আপনাদেরকে শেষের 18টা সূরা দেওয়া হয়েছিল, সূরা কদর থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। আর হাদিস শরীফ আমরা মোটামুটি 20টা মুখস্থ করেছি। এখন আজকে আমরা আমাদের টেক্সট বই থেকে আরো কিছু কোরআনের আয়াত শিখবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আমরা সলাত অনুধাবন যে অংশটুকু আছে এখান থেকে কিছু পড়া আপনাদেরকে দিব এবং বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো পেজ নাম্বার এখানে দেখুন যে আমার বইয়ের সাথে 44 পেজে একটা টপিক আছে, কোরআন নাজিলের উদ্দেশ্য। এই লেসন শেষ করলে আপনি টোটাল শিখে যাবেন 208টা শব্দ, যেগুলো কোরআনে এসেছে প্রায় 39,000 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা হচ্ছে সূরাতুস সাদের মধ্যে আছে, সূরা সাদের মধ্যে একটা আছে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। 29 নম্বর আয়াত। আমরা অনেকেই কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য সম্পর্কে আসলে অবগত নই। বেসিক্যালি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছিল পুরো আইয়ামে জাহেলিয়াতের এই যুগটাকে পরিবর্তন করার জন্য, যেটা কদরের রাতে নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন এবং তার সুন্নাহ এটা কেন্দ্রিক দাওয়াতের কাজ করেছেন। 23 বছর পরে আরবের সমস্ত জাহিলিয়াত দূর হয়েছে। তারপর বুঝতে পারলাম রমাদান মাসে কোরআন নাজিলের উদ্দেশ্যটাই হচ্ছে অন্ধকারকে দূর করে ফেলা এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা বা আলোকিত সমাজ বিনির্মাণের জন্য, সমস্ত জাহিলিয়াত এর অপনোদনের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে, মানে পরিবেশগত প্রেক্ষাপটে। আর এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন, এটা একটা কিতাব। কোরআনের কথা বলা হচ্ছে আনজালনাহু। আনজাল আনজালনা মানে আমরা নাজিল করেছি, মানে আল্লাহ পাক নিজের কথাই বলছেন আমি নাজিল করেছি। হু মানে তাকে, মানে বলতে এখানে কোরআনকেই। আনজালনাহু, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে নাজিল করেছি বা অবতীর্ণ করেছি। ইলাইকা আপনার প্রতি, মানে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি। মুবারাকুন, এটা হচ্ছে মুবারক মানে বরকতময়। কোরআনটা হচ্ছে বরকতময় একটা কিতাব। আহ, কেন নাজিল করেছি? যাতে লি ইয়াদাব্বারু, তাদাব্বুর মানে চিন্তা করা, গবেষণা করা, চিন্তা করা, ফিকির করা, ভাবনা করা, গবেষণা করা, যে কাজটার সময় এখন আসলে আমাদের খুব একটা হয় না। কারণ আমাদের গবেষণার অন্যান্য অনেক সাবজেক্ট আছে কোরআন বাদ দিয়ে আর কি, নাউজুবিল্লাহ। এবং আমাদের সময় বেশিরভাগই দুনিয়াবি ব্যস্ততা, অনলাইন, ফেসবুক, ইউটিউব সব খেয়ে ফেলে। এই জন্য ঠান্ডা মাথায় গবেষণা করার মতো বসার ফুরসতই আমাদের হচ্ছে না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ফিতনা এবং আযাব থেকে যেন হেফাজত করেন। লিয়াদাব্বারু, কোরআন নাজিল করা হয়েছে মোবারক এই কিতাবটা, যাতে তারা চিন্তা ভাবনা করে। আয়াতিহি, এর আয়াতগুলোকে নিয়ে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে যেন তারা চিন্তা ফিকির করে, ভাবনা চিন্তা করে, গবেষণা করে। হ্যাঁ, এবং ওয়ালি ইয়াতাযাক্কারা, এবং যেন তাযাক্কারা, ইয়াতাযাক্কারা মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা। হ্যাঁ, তাযকিরা, উপদেশ গ্রহণ করা, যাতে চিন্তা ভাবনা করে সেখান থেকে উপদেশ গ্রহণ করে। উলুল আলবাব, উলুল আলবাব মানে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়, মানে জ্ঞানী সম্প্রদায়। তাহলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য আমরা এখানে বুঝতে পারলাম। কোরআন নাজিল হয়েছে এই জন্যে যাতে করে আমরা এর আয়াতগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি এবং এখান থেকে উপদেশ গ্রহণ করি। এটাই জ্ঞানী সম্প্রদায় নিদর্শন। তো শুধুমাত্র তিলাওয়াত করার জন্যই কিন্তু কোরআন নাজিল হয় নাই, তাহলে বোঝা বোঝা গেল তিলাওয়াত করলে আমরা প্রত্যেক হরফে 10 টাকা পাবো ইনশাআল্লাহ।
কিন্তু শুধুমাত্র এটাই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য নয়। আল্লাহ পাক বলছেন আমি নাজিল করেছি কোরআন কি কারণে, যাতে লিয়াদাব্বারু, তারা এই আয়াতগুলোকে নিয়ে যেন চিন্তা ফিকির করে। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানী সম্প্রদায়েরা যেন এটার মানে গবেষণা করে সেখান থেকে উপদেশ গ্রহণ করে। সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড দেখুন, নিচে বক্স করে করে দেয়া আছে সুন্দর করে। তো এখান থেকে আমরা কোরআন নাজিলের একটা উদ্দেশ্য পেলাম। এই উদ্দেশ্যটার উপর যখন এরকম আমল হয় যে কোরআন আমরা পড়ি, আমরা গবেষণা করি, যে গবেষণা করার আগে কি করতে হবে, আগে তাজবিদ সহ পড়া শিখতে হবে, তারপরে নিঃসন্দেহে এর তিলাওয়াত শিখতে হবে, এর কিছু অংশ হিফজ করতে হবে, তারপরে কোরআনুল কারীমের ভাষা জানতে হবে, যেটা আমরা এখানে শিখছি ইনশাআল্লাহ, তারপরে কোরআনের অনুবাদটা জানতে হবে, তারপরে এর তর্জমা তাফসীর এগুলো পড়তে হবে, তাহলে না আয়াতগুলো সম্পর্কে আমরা গবেষণা করার প্রয়াস পাবো। আদারওয়াইজ তো আমরা গবেষণা করতে পারবো না যদি আমরা তেলাওয়াতই না করতে পারি। তো আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হক আদায়ের তৌফিক দান করেন। এরপরে আবার উপদেশ গ্রহণ করে সেটা বাস্তবায়ন করে মানুষের কাছে সেটার দাওয়াত দিয়ে একটা কোরআনিক সমাজ কায়েম করতে হয়। তো এই কাজগুলো সমন্বয় হচ্ছে না বিধায় আমরা এখনো, আমরা আসলে 90% মুসলিমের দেশ বলছি আর কি, সো কল্ড, এখানে আমরা কোরআনকে প্রতিষ্ঠা করতে পারছি না। ঠিক আছে, ব্যক্তিগতভাবেও খুব একটা না, সাংগঠনিকভাবেও খুব একটা না, রাষ্ট্রীয়ভাবে তো মোটেই না, এবং রাজনৈতিকভাবেও না। কারণ এই হকগুলো আদায় হচ্ছে না আর কি। কোরআনুল কারীম কেন্দ্রিক যে হক, যে মূল উদ্দেশ্য, যে মূল ভিশন মিশন দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ পাক নাজিল করেছেন, এটা যথার্থ এখানে বাস্তবায়িত হচ্ছে না হক আদায় না করার কারণে। তা আল্লাহ পাক যেন আমাদেরকে এমন প্রজন্ম গড়ার তৌফিক দান করেন যারা কোরআনের হক আদায় করবে আর কি। ঠিক আছে। তো এই বাংলা যে লেখাগুলো আছে, আপনারা সবাই প্রত্যেকটা বাংলা লেখার লাইন রিডিং পড়বেন। এটা আমি ক্লাসে পড়াই দিচ্ছি না, এটা রিডিং পড়বেন। এটা আপনারা নিজেরাই পারবেন, আমার পড়া দেওয়ার প্রয়োজন নাই। আর এই কোরআনুল কারীম সম্পর্কে, মানে এই কোরআনের আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্পর্কেও একটা হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। বাল্লিগু মানে তোমরা পৌঁছে দাও, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদিও একটা আয়াত হয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও হয় তবুও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এরকম আয়াত সূরা মাঈদার মধ্যেও আল্লাহ পাক নাযিল করেছেন। হাদিসের মধ্যে তো এটা আছেই যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি এটার তাবলীগ করেন, এটাকে পৌঁছে দেন। ঠিক আছে। ওয়াইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নাউযুবিল্লাহ। তো কোরআন আমাদেরকে আল্লাহ পাক নাজিল করেছেন তাহলে কি উদ্দেশ্যে? গবেষণা করার উদ্দেশ্যে, কোরআনুল কারীম প্রচার করার উদ্দেশ্যে, প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এখান থেকে উপদেশ নেওয়ার উদ্দেশ্যে। আর এখন কথা হচ্ছে এগুলো বাস্তবায়িত হবে তখনই যখন আমরা কোরআন শিখবো। তো শিখতে গিয়ে অনেকের মধ্যে অনেক ধারণা সৃষ্টি হয়, এটা কঠিন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমার তো বয়স হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে, পুরো কায়নাতের সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পরের অংশটুকু এখানে আসে নাই, এটা সূরা কমারের মধ্যে আল্লাহ বলেছেন, আয়াত নাম্বার 17, 22, 32 এবং 40। আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার 32, আয়াত নাম্বার 40। এই চারটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন ওয়ালাকাদ, নিঃসন্দেহে, নিশ্চয়ই, ইয়াসসারনা, আমরা সহজ করে দিয়েছি। আমরা যখন দেখবেন মানে বহু বচনে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্বন্ধ করা কোনো শব্দ বা ফেইল বা ক্রিয়া ওয়ার্ড, বুঝে নেবেন যে এটা আসলে রাজকীয় বহুবচন। এটাকে আরবি দিয়ে বলে রাজকীয় বহুবচন। মূলত এটা দিয়ে, বহুবচনের শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর এক বচনকে রাজকীয়তার সাথে উপস্থাপন করা হয়। এটা আরবি ব্যাকরণের একটা বালাগাত আর কি, মানে সৌন্দর্য।
এটা বাংলা দিয়ে বোঝার সুযোগ নাই, আসলে এটা আরবি দিয়ে বুঝতে হবে। ওয়ালাকাদ নিঃসন্দেহে নিশ্চয়ই ইয়াসসারনা আমরা সহজ করে দিয়েছি, মানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, আল কোরআন মানে কোরআনকে, লিযিকরি মানে উপদেশ গ্রহণ করার জন্য, ফাহাল মিম মুদ্দাকির পরের অংশে আছে ফাহাল মিম মুদ্দাকির, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আল্লাহ পাক এখানে আমাদেরকে আমভাবে সবাইকে বলছেন যে আমরা কোরআনকে, মানে আমি আল্লাহ কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য খুব সহজ করে দিয়েছি। তো উপদেশ গ্রহণকারী কেউ কি আছো? উপদেশ গ্রহণকারী কেউ কি আছো যে উপদেশ গ্রহণ করতে পারো? তো আমরা যারা কোরআনকে কঠিন মনে করি বা এটাকে নিয়ে আমরা বিভিন্ন রকম অজুহাত পেশ করি, বা আমরা হেজিটেট করি, পারবো না ইত্যাদি, কঠিন মনে হয়, তাদের সবার উদ্দেশ্যে এই আয়াতটা, যে আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন। হ্যাঁ, হাদিসের শাস্ত্রটা অনেক কঠিন, এটা সত্য কথা। শব্দ, ভাষা, ব্যাকরণ অনেক কঠিন। কোরআনুল কারীমের গ্রামার, এর শব্দগুলো, এর ভাষা, এটা অনেক সহজ, খুব সহজেই কোরআনকে বোঝা যায়। সে কিন্তু ইনশাআল্লাহ আযজা ওয়াজাল বুঝতে সক্ষম হবে। এমন ভাবে বুঝবে যে ইমাম সাহেব নামাজ পড়লে যে কেরাত গুলো করা হবে, পিছন থেকে মুক্তাদি হিসেবে তিনি এর অর্থগুলো ধরতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 100% না হলেও ইনশাআল্লাহ 50% তিনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে হাদিসে আবার উদ্বুদ্ধ করা হচ্ছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। কোরআন তো সহজই, আমি সহজ করে দিয়েছি, আর এই সহজ জানার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ এই হাদিসের উপর আমল করা। কোন হাদিস? এই হাদিস। ওসমান রাদিয়াল্লাহু আনহু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামা, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, মান মানে যে, তাআল্লামাল কুরআনা, তাআল্লামা মানে হলো শেখে, তাআল্লামা মানে নিজে শেখে, আল কোরআন মানে কোরআনকে, ওয়া মানে এবং, আল্লামা মানে শেখায়, হু মানে তাকে, মানে কোরআনকে শেখায়, অন্যকে কোরআন শেখায়। তো খয়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, মান মানে যে ব্যক্তি, তাআল্লামা নিজে শেখে, আল কোরআন মানে কোরআনকে, ও আল্লামাহু এবং তাকে শেখায়, মানে কোরআনকে শেখায়। তো দেখুন এখানে শ্রেষ্ঠ ব্যক্তি বলা হচ্ছে প্রথমত যারা কোরআনের স্টুডেন্ট তাদেরকে, আপনাদেরকে। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় দফায় শ্রেষ্ঠ তারা যারা কোরআনকে শেখায়। তো এই কারণে কোরআন সহজ জানার পরে, কোরআন নাজিলের উদ্দেশ্য আমাদের সামনে স্পষ্ট হওয়ার পর, আমাদের করণীয় হচ্ছে প্রথমত কোরআনকে ভালো করে শিখা এবং অন্যকে শিখানো। আচ্ছা, এরপরে দেখুন এই পুরো প্রসেসের মধ্যে, এই পুরো মিশনে আমরা কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিব? নিয়াত। এই জন্য পরে হাদিস আনা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল ডিপেন্ড করে তার নিয়াতের উপরে, তার ফলাফল তার নিয়াতের উপর ডিপেন্ড করে। তাহলে নিয়াত বিশুদ্ধ করে নেব আগে, যে আমরা আল্লাহর জন্য শিখছি, আল্লাহর দিনের এলেম অর্জনের জন্য শিখছি, তার উপর আমলের উদ্দেশ্যে শিখছি, এই দিনের প্রচারের স্বার্থে শিখছি, দিনের প্রতিষ্ঠান নিয়াতে শিখছি। মানে আমরা আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য শিখছি, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, কারো কাছে বাহবা পাওয়ার আশায় নয়, এবং দুনিয়াবি কোনো মানে স্বার্থ হাসিল করার দুরভিসন্ধি থাকবে, এইসব উদ্দেশ্যে আমরা কোরআন শিখবো না। এই যদি আমরা দুনিয়াবি কোনো স্বার্থে দিনের ইলম অর্জন করি, সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। ঠিক আছে। তো এরপরে কোরআন শেখার জন্য আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হলো আমি প্রথম ক্লাসে যদিও বলেছিলাম, আরেকবার রিপিট করছি, যে বেশি বেশি মুজাহাদা, পরিশ্রম করা এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। কোন দোয়া করব? এই দোয়াটা আমরা সবাই করতে পারি, রব্বি, হে আমার রব, জিদনি, আমাকে সমৃদ্ধ করুন বা আমাকে আমার জন্য বৃদ্ধি করে দিন, ইলমান মানে জ্ঞান, রব্বি জিদনি ইলমান, হে আমার রব আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন বা আমার জ্ঞান বাড়িয়ে দিন। আরেকটা দোয়া আছে, আপনারা ক্লাসের শুরুতে শুনে থাকেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঠিক আছে। তারপরে
কেন আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে এটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কারণ সূরা আলাকে আল্লাহ পাক বলেছেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাকের কাছেই দোয়া করতে হবে, কারণ আল্লাযী আল্লামা বিল কলম, তিনি সেই সত্তা, আল্লাযী মানে যিনি, আল্লামা শিক্ষা দিয়েছেন বা দেন, বিল কলম কলম দ্বারা। তিনি সেই সত্তা যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দেন। তিনি সেই সত্তা যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দেন। তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দেন, আমরা সূরা বাকারার দিকেও জানি, পড়েছি অনেকেই, যে ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সৃষ্টিগতভাবে মানুষ জ্ঞানী ছিল না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন তার ইলম থেকে। তো সেই আল্লাহ পাকের কাছেই আমাদেরকে জ্ঞান চাইতে হবে, বলতে হবে রব্বি জিদনি ইলমান। কারণ আল্লাহ আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো এই পুরো প্রচেষ্টার আসলে গন্তব্য কোথায়? গন্তব্যটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, আমালা, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসান মানে শ্রেষ্ঠ, আমালান মানে আমলের দিক থেকে, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। আল্লাহ পাক এটা দেখার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই এই কোরআন শেখা, কোরআন শেখানো, আমল করা, দাওয়াত দেয়া, প্রচার করা, প্রসারের চেষ্টা করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, হ্যাঁ, তারপর তাবলীগ করা, নিজেদেরকে ইসলাম সংশোধন করা, নিয়াত বিশুদ্ধ করা, দোয়া করা, এই পুরো যে উদ্দেশ্য কেন? কারণ আমরা এই পরীক্ষায় ফার্স্ট হতে চাই। আমরা একটা পরীক্ষা দিচ্ছি দুনিয়ার জগতে, এই পরীক্ষায় আমরা সবাই ফার্স্ট হয়ে, মানে প্রথম কাতারভুক্ত হয়ে যেন জান্নাতে যেতে পারি, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আইয়ুকুম আহসানু আমাল, আল্লাহ পাক এটাই দেখতে চান তোমাদের মধ্যে এই আমলগুলোতে শ্রেষ্ঠ কে, উত্তম কে, আহসান কে। আহসান মানে সর্বোত্তম। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সুপারলেটিভ ফর্মের বিষয়টা বোঝানো হয়েছে। কাবীর শব্দের অর্থ হচ্ছে বড়, হ্যাঁ। আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে হলো ছোট, আসগর মানে সবচেয়ে ছোট, হাসান মানে হলো উত্তম, আহসান মানে সর্বোত্তম। তাহলে আল্লাহ পাক দেখতে চান না যে আমাদের মধ্যে মানে এভারেজ কারা, হ্যাঁ, ইমানে, আমলে, তারপরে আকিদায়, তারপরে মুজাহাদায়, দিনের জন্য মেহনতে, আসলে এভারেজ কারা, দুনিয়াতে এভারেজ ভাবে চলতেছে কারা, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা, বেস্ট কারা। কারণ আমরা একটা কোর্স লঞ্চ করলাম, ধরেন আমরা দেখতে চাই টপ 10 কারা, দেখতে চাই টপ 3 কারা হয়। বাকিদেরকে নিয়ে হয়তো আমাদের কোনো কাজও হবে না ইন ফিউচার। টপ 10 যারা হবেন তাদেরকে হয়তো আমরা গ্রুপে রাখবো, আমাদের সাথে যোগাযোগ করবে তারা, তাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দিব, তারা কাজ করবে। পরবর্তীতে এমন হতে পারে তাদের মধ্যে কেউ কেউ আমাদের কোর্সগুলোতে ক্লাসও নিচ্ছেন এবং আরো বড় বড় কোনো দায়িত্ব পালন করছেন। তো আমরা দেখতে যাচ্ছি বেস্ট কারা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দুনিয়ার জীবনের পুরো যে আমাদের এই সফর, জার্নি, আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে সর্বোত্তম কারা। তাই এভারেজ মুসলিম হওয়ার যে চিন্তাটা, এটা বাদ দিতে হবে মাথা থেকে, চেষ্টা করতে হবে বেস্ট হওয়ার জন্য। আর নিজেরা নিজেদেরকে ইনসাফের সাথে যদি প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়ায়, যে আমি যেভাবে লাইফ লিড করতেছি আসলেই কি আমি বেস্ট হওয়ার যোগ্য কিনা, তাহলে উত্তর ইনশাআল্লাহ আয়নার প্রতিবিম্ব দিয়ে দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে আহ, সততার সাথে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। তো এই পর্যন্ত কোরআনের কিছু আয়াত এখানে আনা হয়েছে। এরপরে গ্রামার অংশ আছে, আর একটা অংশ আছে নামাজ অনুধাবন অংশ। তো নামাজ অনুধাবন অংশ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে যাই। আজকে আহ, পুরো সূরাগুলোই থাক আরেকবার, এটা রিভিউ করা অনেকেরই পড়া হয় নাই, তাহলে পড়া দেয়া হলো কিন্তু মূলত আমি আবার বলে দিই, সূরাতুল ফাতিহা, সূরাতুল আসর, সূরাতুন নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এই 7টা সূরা ঝরঝরা মুখস্থ। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড কি অর্থ হচ্ছে এটাকে মুখস্থ করে ফেলা। এবং এই সূরাগুলো দিয়ে নামাজ বেশি বেশি করে পড়েন, তাহলে আপনাদের এই অর্থগুলো মাথায় থাকবে, নামাজে মনোযোগ বাড়বে। এবং বাসায় যার যে তাফসির আছে, যে কোনো তাফসির হতে পারে, মারিফুল কোরআন হতে পারে, ইবনে কাসির হতে পারে, জালালাইন, ঠিক আছে। তা আমি একটা তাফসির পড়ছি রমাজানে, এই তাফসিরটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি। আমি ইনশাল্লাহ কোন একটা লেকচারে সাজেস্ট করবো এটা পড়ার জন্য। তাফসিরে হেদায়াতুল কোরআন, তাফসিরে হেদায়াতুল কোরআন, এটা মুফতি সাঈদ আহমেদ
পালনপুরি রাহিমাহুল্লাহ তার করা তাফসির, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, তিনি দারুল উলুম দেওবন্দের এক প্রধান মুহাদ্দিস ছিলেন, ইন্তেকাল করেছেন। তো তার এই তাফসিরটা মাশাআল্লাহ অসাধারণ। এটাও বাসায় কিনতে পারেন, 9 খণ্ডের আছে। তো এই সূরাগুলোর তাফসিরগুলো বাসায় একটু পড়ে নেবেন। ফেসবুক থেকে, ইউটিউব থেকে, অ্যাপস থেকে, এসব থেকে দিন খুব একটা শেখার কোনো প্রয়োজন নাই। এখান থেকে মাঝে মাঝে কিছু মানে মেসেজ নেওয়া যেতে পারে, কিন্তু এগুলো মানে আমাদের কনস্ট্রাকটিভ সিলেবাসের বেসিক কিতাব বা বেসিক সোর্স অফ নলেজ মোটেই না। তো এগুলো থেকে বের হয়ে এসে কিতাবের দিকে ধাবিত হন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। এর পাশাপাশি আমি 18টা সূরা পড়া দিয়েছিলাম, সূরাতুল কদর থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত। এটা এটা দিয়েছিলাম হিফজ করা, মুখস্থ করার জন্য। আশা করি আপনারা করেছেন। তো আমি আজকে আরো 2টা সূরা বাড়ায় দিচ্ছি। আপনারা এখন আজকের জন্য আরো 2টা সূরা মুখস্থ করবেন বাসায়। সেটা হলো আহ সূরা আলাক, ঠিক আছে, এবং সূরা 3। সূরা আলাক এবং সূরা 3। সূরা আলাক মানে ওই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা একটা সূরা। আর একটা হলো সূরা 3, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো তো আগের সূরা 18টা সূরার সাথে এই 2টা সূরা অ্যাড করে দিলাম। এই 20টা সূরা আপনাদের ঝরঝরে করে পড়া থাকবে, হিফজ করার জন্য পড়তে দিলাম। আর অর্থ সহ তাফসীর পড়তে দিলাম 7টা সূরা: ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, আসর, নাসর এবং ক্যাফিরুন। আর হাদিস আমরা 20টা পড়েছি, আজকে আমরা আরো 5টা ইনশাল্লাহ পড়বো। আহ, অনেকে দেখলাম যে গ্রুপে পড়া বেশি হচ্ছে বা এটা ইত্যাদি ইত্যাদি অনেকে মন্তব্য করছেন, আমি দেখেছি কয়েকটা। আহ, আসলে এটা খুবই দুঃখজনক আর কি। আমি সবচেয়ে কম পড়া দিচ্ছি আমাদের আহ, এই যে বইটা, এই বইটা অন্যান্য কোর্সগুলোতে অফলাইনে আমরা 1 মাসের মধ্যে শেষ করেছি পুরোটাই, একদম টানা কন্টিনিউয়াসলি 30 দিন 25 দিনের মধ্যে বই শেষ। 1 মাসে কোরআনের 50% ওয়ার্ড তারা শিখছে। ঠিক আছে, এখানে অনলাইনে ক্লাস হচ্ছে, সময় পাচ্ছেন, রমজান মাস, কোরআনকে সময় বেশি দিতে হবে এমনিতেই। তো এটা যদি একটু ডেইলি ফজরের পরে আমরা যদি 1 ঘন্টা করে টাইম দিই, আমার মনে হয় যে এটাতে বেগ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, 5টা করে হাদিস এটা মুখস্থ করাটা এমন কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না, কারণ হাদিসগুলো খুব ছোট ছোট হাদিস, এগুলো হাদিস আনা হয়নি এখানে, বড় হাদিস। মূল বিষয়টা হচ্ছে অজুহাত দিতে থাকলে অজুহাত সব সময় দেওয়া যাবে, এবং এটা দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাবে। আর যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে নেই যে আমাকে করতে হবে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি পারবেন। ঠিক আছে, এরকম এরকম কিতাব যদি 5টা দেওয়া হয়, মোটা মোটা 5টা কিতাব 100 পৃষ্ঠার করে, এবং 5 দিন সময় দেওয়া হয়, এবং 5 দিন পরে যদি দেওয়া হয় যে এই 5টা বইয়ের উপর 5 দিন পর পরীক্ষা দিলে সরকারি একটা বড় চাকরি হবে, ঠিক আছে, 2 লক্ষ 3 লক্ষ টাকা বেতন, পেনশন এত টাকা, এটা এত টাকা, দেখবেন যে সবাই নাওয়া খাওয়া বাদ দিয়ে এই 5টা বই কভার করবে। মানুষের এই সাইকোলজি গুলো আমরা খুব ভালো বুঝি দুনিয়াবি ক্ষেত্রে। দিনই ক্ষেত্রে যদি আপনি দেন, মানুষ এখানে আসতে চায় না। ঠিক এই সাইকোলজি গুলোর কারণেই আল্লাহ দিন আজ পর্যন্ত আমাদের সমাজে প্রতিষ্ঠা হয় নাই। যথেষ্ট হয়েছে এইগুলা, এখন সিনসিয়ার হন বিষয়গুলো নিয়ে, দুনিয়ার উপরে দিনকে প্রাধান্য দেন, ইনশাল্লাহ আল্লাহ পাক দুনিয়া গুছাই দিবে। আর যদি দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দেন, তাহলে দেখবেন যে আল্লাহ দুনিয়াও বরবাদ করে দিতে পারেন, নাউজুবিল্লাহ, আখেরাতও বরবাদ হতে পারে, নাউজুবিল্লাহ। তো হাদিসের কিতাবে আসি আমরা, জাস্ট আজকে আরো 5টা হাদিস, আপনারা এগুলো বাসায়। হাদিস 21 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন। এটা একটা হাদিস, ছোট্ট। এটা মুখস্থ করতে আসলে কয় সেকেন্ড লাগে, আমার কাছে এটাই আশ্চর্য মনে হয় আর কি, অনেকের অভিযোগ দেখে। আস-সাওম মানে সিয়াম, রোজা, জুন্নাতুন মানে ঢাল। আস-সাওমু জুন্নাতুন, সাওম বা রোজা হচ্ছে ঢাল। ঢাল কি?
আসসাওমু জুন্নাতুন মানে হচ্ছে সওম আমাদেরকে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে আল্লাহর হুকুমে। এটা একটা হাদিস, খুব ছোট্ট। 22 নম্বর হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান। যেটা বড় হাদিস সেটা না হয় যাদের মুখস্থ করতে কষ্ট হয় তারা স্কিপ করলেন, বাংলাটাই পড়লেন, সমস্যা নাই, কিন্তু ছোটগুলো মাস্ট বি মুখস্থ করবেন। ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মানে যখন, যা আসে, রমাদান মানে রমাদান মাস, তখন কি হয়? ফুতিহাত খুলে দেওয়া হয়, আবু আবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো, ওয়া গুল্লিকাত এবং বন্ধ করে দেওয়া হয়, আবু আবুন নার জাহান্নামের দরজাগুলো, ওয়া সুফিদাত এবং শিকলে বন্দী করা হয় আশ-শায়াতিন শয়তান, শয়তানদেরকে মানে বড় বড় শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। আর মানুষ যে শয়তান, আমরা মানুষ শয়তান যারা আছে, শয়তান দুই প্রকার, জিন এবং মানুষ। তো বড় বড় শয়তানদেরকে বন্দি করে রাখা হয় এবং ছোট ছোট শয়তানরা হয়তো খোলা থাকে। এবং শয়তানরা যেভাবে আহ, মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তার তাবেদার বানায়, শয়তানের আনুগত্য যেভাবে মানুষ করা শুরু করে, পরবর্তীতে সেই মানুষরা নিজেরাই নফসের দাসত্বের ফলশ্রুতিতে সেই পাপের কাজগুলো রমজান মাসে অব্যাহত রাখে আর কি। আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেণীভুক্ত হওয়া থেকে হেফাজত করেন, আমিন। ইদা জা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবু আবুন নার এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ও সুফিদাতিশ শায়াতিন এবং শয়তানদেরকে শৃঙ্খল শৃঙ্খল শিকলে আবদ্ধ করা হয়, বন্দী করা হয়। 23, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সরি, এটা ভুল হয়েছে, এটা এটা কেটে দিবেন, মিটিয়ে দিবেন এই অংশটুকু আর কি। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু, আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। হাদিসে কুদসি নামে একটা হাদিস আছে, হাদিসে কুদসি নামে এক প্রকার হাদিস আছে। এই হাদিসগুলোতে যেটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই কোরআনে না এসে হাদিসে এসেছে, এটাকে আমরা বলি হাদিসে কুদসি। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার ভাষায় তার মুখ থেকে বলেছেন, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো এই কথাটা হাদিসে কুদসি, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ক্বাল আল্লাহু তাআলা হবে এখানে, ক্বাল আল্লাহু তাআলা, রাসূল কথাটা বাদ দিব আমরা, ক্বাল আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে তাআলা। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি, সম আমার জন্য, আস-সাওমু লি, সম এই ইবাদতটা স্পেশালি খাস করে আমার জন্য। মানে এটাকে, সবই ইবাদতই তো আল্লাহর জন্য, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুরুত্ব প্রদান করছেন। আস-সাওমু লি, সম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি এবং আমি নিজ হাতের প্রতিদান দিব, আমি নিজেই এর প্রতিদান দিব ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। 24 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, ছোট্ট হাদিস, কুল্লু মা'রুফিন সাদাকা, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সদকা। এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এমনকি দিনী ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, এমনকি সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, ঠিক আছে, এমনকি একটা খেজুর দান করা, হ্যাঁ, এমনকি কারো বিপদ দূর করে দেওয়া, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা। 25 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। এর একটা হাদিসের অংশ, লা তাহকিরান্না, তোমরা এই যে যখন দেখবেন কোনো শব্দের শেষে এই যে আহ এরকম একটা তা দিয়ে শেষ করা হয়েছে, লা তাহকিরান্না এরকম, ওটাকে আসলে তাগাদা বোঝানো হয়, বেশি তাগিদ প্রদান প্রদান করা হয় যে কখনোই কোনোভাবেই ছোট করবে না, তুচ্ছ করবে না, মিনাল মারুফি, ভালো কাজের ভালো কাজকে, শাইআন ছোট্ট হলেও মানে সামান্য হলেও, কোনো ভালো কাজকে, সেটা যত তুচ্ছই হোক না কেন, মানে তুচ্ছ বলতে বোঝাচ্ছি যত যত ছোট হোক না কেন, হ্যাঁ, যত ছোটই হোক না কেন, কোনো ভালো কাজকে তুচ্ছ করবে না। ছোট বলতে বোঝাচ্ছি যে ধরেন প্রতিবেশীর বাসায় আমরা হাদিয়া পাঠিয়েছি, কিন্তু হাদিয়াতে ভালো কিছু ছিল না, হয়তো কিছু খেজুর ছিল, 3-4টা খেজুর, অথবা ধরেন যে একটা
গোশত, গোশতের তরকারি ঝোলই বেশি, দুই একটা পিস গোশত সামান্য হয়তো। অনেকে হয়তো আহ, আপনার ছাগলের খুর বা পায়া এগুলো রান্না করেছেন, তো মনে হচ্ছে বাহ্যিক ভাবে যে আরে একটু তুচ্ছ উপহার হয়ে গেল মনে হয়, ছোট হয়ে গেল মনে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ভালো কাজকে তোমরা ছোট মনে করো না, কোনো ভালো কাজকেই তুচ্ছ জ্ঞান করবে না, এমনকি সেটা যদি তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও হয়। হ্যাঁ, প্রতিবেশীর বাসায় হাদিয়া পাঠাও, যদিও একটা মানে খুর, ছাগলের খুরও হয়। তো এগুলো বোঝানো হচ্ছে যে আমরা কোনো অবস্থায় যেন কোনো ভালো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং কোরআন যেভাবে আমরা পড়লাম আজকে পড়া দিলাম সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আমরা আজকের ক্লাসের মূল পড়া এখানে শেষ করছি। দিনী বন্যা থাকবেন, আমরা তাদেরকে পড়া ধরবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।